প্রবাসে যারা আছেন এইসব প্রবাসী ভাইয়েরা অনেক সময় মনে করেন যে দেশে কোনো সহায় সম্পত্তি নিজ নামে খরিদ করা যায় না, এই জন্য তারা পিতা মাতা ভাই বোন কিংবা স্ত্রী কন্যা সন্তান পুত্র সন্তানদের নামে রাখেন। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা যারা প্রবাসে আছেন এইসব প্রবাসী ভাইরা অনেকে মনে করেন যে কিংবা জানেন ভুল তথ্য যে প্রবাসে থেকে নিজ নামে জমি কেনা যায় না, এই জন্য অনেকে আছে বাবা মার নামে ভাই বোনের আত্মীয় স্বজনের নামে রাখেন। এগুলো সম্পূর্ণ ভুল। প্রবাসে থেকে আপনি নিজ নামে 100 বার জমি কিনতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সে পদ্ধতি আছে। শুধুমাত্র কোনো শহরে উন্নয়ন পক্ষ যখন প্রথম জমি সেল করে ওরা লিজ দলিল বলে, ওই লিজ দলিলে ক্রেতা বিক্রেতা উভয়ের সাইন করতে হয় এবং রেজিস্ট্রি অফিসে যায় সাইন করতে হয়। ওই ক্ষেত্রে সম্ভব না, কিন্তু পাবলিক যত ল্যান্ড আছে সব সম্ভব। শুধুমাত্র উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম যে সেল ডিড লিজ ডিড ওই ডিডে ক্রেতার আসতে হয়, কিন্তু আর যত পাবলিক ল্যান্ড আছে এতে কোনো সমস্যা না। আপনি সারা বাংলাদেশে জমি কিনতে পারেন প্রবাসে বসে, সিস্টেম আছে, পদ্ধতি আছে, কিন্তু আপনাদের ভুল শেখানো হয়। সেদিনকে দেখলাম এক ভদ্রলোক তার ছেলেরে ফোন করতেছে রেজিস্ট্রি অফিসে বসে যে বাবা ওই সাব রেজিস্ট্রার ক্রেতাকে দেখতে চায়, তো ক্রেতা না হইলে সামনে না থাকলে তারে আবার খুশি করতে হয়। এবারে 3 লক্ষ টাকা বলছে ছেলেরে। ছেলে আমেরিকাতে আগে ঠিক আছে বাবা পাঠাই দিচ্ছি, সমস্যা নেই, তুমি কেন। তাহলে বাবা ছেলের কাছে একটা জুলুম করলো, অন্যায় করলো ভুল তথ্য দিয়ে। কিন্তু আপনি যদি জানতেন তাহলে ওই বাবার ওই টাকাটা দিতেন না। এরপরে অনেকে দেখছি, আমার নিজে দেখা, এগুলো আমার 2 চোখে দেখা, অনেকে ছেলেরে বলে যে বাবা জমি কেনার সময় তো ক্রেতা থাকতে হয়, এক্ষেত্রে তোমার মার নামে কিনেছি। তো মার নামে কিনেছো ঠিক আছে, কিন্তু মা মারা গেলে তো সব ভাই বোন পাবে। এই যে কষ্ট করে বেটা বিদেশে তো যায়, কেউ সুখ পায় না, কষ্ট করতে হয়, 18 ঘন্টা 19 ঘন্টা পরিশ্রম করতে হয়। সামান্য পয়সার জন্য কি পরিশ্রম করে রোদ্রে, খাওয়া না খাওয়া ঠিক মতো হয় না, তারপর সে কেন জমি তার ভাই বোনরে দিতে যাবে? সে ভাই বোন তো বাংলাদেশে অনেকে বিভিন্ন কর্মে রত আছে, তারা তো চলছে একরকম। এখন একটু কষ্ট করে যদি বিদেশ থাকে সেই জমি সবার নামে কিনতে হয়, তাহলে এ যখন দেশে ফিরবে তখন তো তার কিচ্ছু থাকবে না, সে তো গরিব হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তো বাবা মা এগুলো দেখে না, ভুল সিদ্ধান্ত নেয়। তো ওই বলে কি তা তোমার আসতে হবে, নাহলে হবে না, তাহলে তোমার মার নামে কিনি। তো মার নামে কিনলে তো মা মরে গেলে তো সব ভাই বোন পাইলো। সেক্ষেত্রে কত বড় একটা সংসারে বিভ্রান্তি ঝামেলা সৃষ্টি করে গেল এই বাবা। এরপরে অনেকে দেখা যায় বলে যে বউতে বলে যে তোমার আসতে হবে, আর নাহলে তো হবে না, আমার নামে রাখি। হ্যাঁ রাখো। এইভাবে বউর নামে প্রায় সম্পত্তি করে, তখন বউ আরেকজনের সাথে পরকিয়া করে। এদিকে স্বামী এসে বুড়া বয়সে দেখে যে বউ সব সম্পত্তি বউর, সে আরেকজনের সাথে ভাগে গেছে। তো আসলে এই সমস্ত ঝামেলায় আপনারা যাবেন না, আপনাদের জানা বোঝা উচিত। আপনি প্রবাসে বসে সব কিনতে পারবেন। সিস্টেম কি কতগুলো আছে আমি বলি। যে কোনো ট্রান্সফার ডিডে গ্রহীতার 2 জায়গায় সই লাগে, একটা হলো ছবির পরে সই আর ছবির পরে একটা বৃদ্ধাঙ্গুলের টিপ, আর ভেতরে গ্রহীতার স্বাক্ষর, ওখানে একটা স্বাক্ষর লাগে। তো আপনি আপনার জমি যে ডিল করে বাংলাদেশে, আপনার পক্ষ হয়ে কেনাকাটা দরজাপ দিচ্ছে, তারে বলবেন যে দলিল পুরা ড্রাফট করে আমারে ওই 2 পাতা পাঠায় দাও। তখন আপনি ওই দ্বিতীয় পাতা আর ভেতরের একটা পাতা, এই 2টা পাতা আপনি ডাকে পাঠিয়ে দেবে। আপনি আপনার ছবির পরে সাইন করবেন, একটা টিপ বানিয়ে দেবেন থাম, আর ওই ভেতরে আরেকটা পাতায় আপনি সিগনেচার করবেন। এবার ডাকে পাঠিয়ে দেবেন, দলিল রেজিস্ট্রি হবে, গেল এক পদ্ধতি। আপনার পক্ষেও কেউ সই করতে পারে হুবহু আপনার নামের মতো, তাতে কিছু যায় আসে না। আরও সতর্ক হবেন, আপনি যদি বড় সম্পত্তি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার লেখকের সাথে আপনি ফোন নাম্বার নেবেন। আপনার বাবারে বলবেন কি, আপনি আত্মীয় স্বজনরা ডিল করে জমিটা, তারা বলবেন যে লেখকের আমার নাম্বারটা দিও, ওর সাথে কথা আছে। লেখকের সাথে কথা বললেন যে তোমার সাব রেজিস্ট্রার মহোদয় কিংবা পেশকার মহোদয়ের মোবাইল নাম্বারটা দাও। আপনি তাদের নাম্বার নেবেন।
আপনি স্যাররে ফোন করে বলবেন, স্যার আমার তো বিদেশে থাকি, দেশে তো একটু সমস্যা হইতে পারে, আমার এত টাকা এতটুকু জমি কিনতে চাই, আপনি একটু দয়া করে হেল্প করবেন, অমুক দিন রেজিস্ট্রি হবে, আপনি একটু দেখে দেবেন যে এই নামে এই জমিটুকু রেজিস্ট্রি হচ্ছে কি না। তাই এরকম যদি সাব রেজিস্ট্রার মহোদয়রা রিকোয়েস্ট করেন, সে তো মানুষ, সে তো আপনার অবশ্যই হেল্প করবে, সে তো আর অমানুষ না। আপনি এভাবে সাব রেজিস্ট্রার মহোদয়রে বলবেন, স্যার আমার একটু হেল্প করেন, কিংবা পেশকার সাহেবরে বলবেন, স্যার আমার একটু হেল্প করেন। এই 3 পদ্ধতি, কিংবা আপনার যদি বিশ্বস্ত কেউ থেকে থাকে তারে বলবেন যে দেখো তো জমিটা আমার নামে রেজিস্ট্রি হয়েছে কিনা। এইভাবে আপনি যাচাই বাছাই করে রেজিস্ট্রি করবেন, আপনার নামে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে ভুয়া লোকের পাল্লায় পড়ে যে সাব রেজিস্ট্রার সাহেব 3 লাখ টাকা চাইছে, তুমি নাই তাইতে তোমার নামে হবে না, তুমি নাই তাইতে এই নামে রেজিস্ট্রি করছি, এই সমস্ত শয়তানি তালবাহানা, এতে বিভ্রান্ত হবেন না।